এইচএস সেকেন্ড ইয়ার ইংলিশ ফ্লেমিঙ্গো টেক্সট বুক থেকে এভরি ইয়ার এক্সামে 5 মার্কসের 2টি লং কোয়েশন আসে এবং এই লং কোয়েশনগুলো দ্য লাস্ট লেসন, মেমোয়ার্স অফ চেটা সাহিব, লস্ট স্প্রিং, ইন্ডিগো অ্যান্ড গোয়িং প্লেসেস। এই 5টি প্রোজের মধ্যে থেকে যে কোনো 2টি প্রোজ থেকে আসে। আর 2024 এইচএস ফাইনাল এক্সামে দ্য লাস্ট লেসন, লস্ট স্প্রিং অ্যান্ড গোয়িং প্লেসেস এই 3টি প্রোজের মধ্যে থেকে 100% শিওর লং কোয়েশনগুলো আসবে, কারণ 2023 এইচএস ফাইনাল এক্সামে মেমোয়ার্স অফ চেটা সাহিব অ্যান্ড ইন্ডিগো থেকে কোয়েশনগুলো এসেছিল। সো এই ইয়ারে দ্য লাস্ট লেসন, লস্ট স্প্রিং অ্যান্ড গোয়িং প্লেসেস এই 3টি প্রোজ থেকে 100% শিওর লং কোয়েশনগুলো এক্সামে আসবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এই 3টি প্রোজের মডেল কোয়েশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট কোয়েশন বা কমন কোয়েশনগুলো প্রোভাইড করবো। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে আর এক্সামে যাওয়ার আগে এই কোয়েশনগুলোর আনসার ভালো করে রিভাইজ করবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দিস ভিডিও। দ্য লাস্ট লেসন প্রোজ বা চ্যাপ্টার থেকে ফার্স্টের কোয়েশনটি হলো, হাউ ডাজ এম হেমেল মেক দ্য পিপল রিয়েলাইজ হাউ দে দ্য স্টুডেন্টস অ্যান্ড হি হ্যাভ বিন রেসপন্সিবল ফর নট লার্নিং দ্যার ল্যাঙ্গুয়েজ ওয়েল। তার মানে এম হেমেলের মতে ফ্রান্সের নিজের ভাষা শিখতে ও পড়তে না পারার জন্য কারা দায়ী ছিল। সেই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020-তে এইভাবে এসেছিল এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে, হোয়াট অ্যাকর্ডিং টু এম হেমেল ওয়াজ দ্য গ্রেটেস্ট ফল্ট অফ আলসাস, হুম ডিড হি ব্লেম ফর দিস। মানে এম হেমেলের মতে আলসাসের সবচেয়ে বড় দোষ কী ছিল, এর জন্য তিনি কাকে দায়ী করেছেন। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে, হু অ্যাকর্ডিং টু এম হেমেল ওয়ার রেসপন্সিবল ফর ফ্রান্স ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট হিজ ওন ল্যাঙ্গুয়েজ। মানে এম হেমেলের মতে ফ্রান্সের নিজের ভাষা পড়তে ও লিখতে অক্ষমতার জন্য দায়ী কে ছিল। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে, হোয়াই ডিড এম হেমেল নট উইশ টু ব্লেম ফ্রান্স ফর হিজ ফেইলার টু লার্ন হিজ লেসন। মানে কেন এম হেমেল তার পাঠ শিখতে ব্যর্থতার জন্য ফ্রান্সকে দায়ী করতে চাননি। তো সবকটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে। আর তোমরা মনে রাখবে যে এই কোয়েশনগুলো তোমাদের এক্সামে না এসে এই কোয়েশনগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসতে পারে। সো তোমাদেরকে এক্সামে কোয়েশনগুলো ভালো করে বুঝতে হবে, দেন তোমাদেরকে আনসার করতে হবে। আর এই কোয়েশনটি 2024 বর্ষের এইচএস ফাইনাল এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সটের কোয়েশনটি দেখে নেই। সো নেক্সটের কোয়েশনে লিখে আছে, ডিসক্রাইব দ্য আনইউজুয়াল থিংস নোটিসড বাই ফ্রান্স অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। মানে শেষ পাঠদানের দিন ফ্রান্স এমন কি জিনিস প্রত্যক্ষ করেছিল যা সে সচরাচর কখনো প্রত্যক্ষ করেনি। এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2015-এ এইভাবে এসেছিল যে, গিভ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ দ্য সিন ইন দ্য ক্লাসরুম অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। মানে শেষ পাঠের দিনে শ্রেণীকক্ষের দৃশ্যটির বিস্তারিত বিবরণ দাও। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে, হাউ ডিফারেন্ট ফ্রম ইউজুয়াল ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার এট স্কুল অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। মানে শেষ পাঠের দিনে স্কুলের পরিবেশ স্বাভাবিকের থেকে কতটা আলাদা ছিল। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে, ডিসক্রাইব দ্য সোলাম এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। মানে শেষ পাঠের দিনে বিদ্যালয়ের গৌরবময় পরিবেশের বর্ণনা দাও। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে এইভাবে আসতে পারে যে, হাউ ওয়াজ দ্য সিন ইন দ্য স্কুল অন দ্য মর্নিং অফ দ্য লাস্ট লেসন ডিফারেন্ট ফ্রম দ্যাট অন আদার ডেজ। মানে স্কুলের শেষ পাঠের সকালে অন্যান্য দিনের চেয়ে কীভাবে আলাদা ছিল। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে, হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট এম হেমেলস ড্রেস অ্যান্ড বিহেভিয়ার অন দ্য ডে অফ হিজ লাস্ট ফ্রেঞ্চ লেসন। মানে এম হেমেলের শেষ ফরাসি পাঠের দিনে এম হেমেলের পোশাক এবং আচরণ সম্পর্কে কী অস্বাভাবিক ছিল। সেসব কটি কোয়েশনের আনসার তোমাদেরকে একটি বানিয়ে লিখতে হবে। আর এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সটের কোয়েশন লিখা আছে যে, আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ পার্ট অফ আওয়ার কালচার অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। হাউ ডাজ দ্য প্রেজেন্স অফ ভিলেজ এল্ডার্স ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এম হেমেলস লাস্ট লেসন শো দেয়ার লাভ ফর ফ্রেন্ডস। মানে আমাদের মাতৃভাষা আমাদের সংস্কৃতির একটি অংশ এবং এটি নিয়ে আমরা গর্বিত। শ্রেণীকক্ষে গ্রামের প্রবীণদের উপস্থিতি এবং এম হেমেলের শেষ পাঠ কীভাবে ফরাসিদের প্রতি তাদের ভালোবাসা দেখায়। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে, আওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ পার্ট অফ আওয়ার কালচার অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। ডিসক্রাইব হাউ রিগ্রেটফুল এম হেমেল অ্যান্ড দ্য ভিলেজ এল্ডার্স আর ফর হ্যাভিং নেগলেক্টিং দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ফ্রেন্স। মানে আমাদের ভাষা আমাদের সংস্কৃতির একটি অংশ এবং এটি নিয়ে আমরা গর্বিত। এম হেমেল এবং গ্রামের প্রবীণরা তাদের মাতৃভাষা ফরাসিকে অবহেলা করার জন্য কতটা অনুতপ্ত তার বর্ণনা করো। বা এই প্রশ্নটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে, ডিসক্রাইব হাউ রিগ্রেটফুল এম হেমেল অ্যান্ড দ্য ভিলেজার্স আর ফর হ্যাভিং নেগলেক্টিং দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে, হোয়াট ডাজ মিস্টার হেমেল টেল অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স ইন দ্য সেফগার্ডিং অফ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, হাউ ডাজ হি কনক্লুড হিজ লাস্ট লেসন। মিস্টার হেমেল ফরাসি ভাষার তাৎপর্য এবং সুরক্ষা সম্পর্কে কি বললেন, তিনি কিভাবে তার শেষ পাঠ শেষ করেন। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে, হোয়াট ওয়াজ দ্য অর্ডার ফর বার্লিন, হাউ ডিড দ্যাট অর্ডার এফেক্ট দ্য পিপল অফ এলসাস পার্টিকুলারলি এম হেমেল অ্যান্ড হিজ স্টুডেন্টস। বার্লিন থেকে কী আদেশ এসেছিল
সেই আদেশ এলসাসের জনসাধারণ বিশেষত এমহেমেলকে এবং তার ছাত্রকে কীভাবে প্রভাবিত করেছিল। এবং লাস্টে এরকম এই কোয়েশনটি দেওয়া আছে যে দ্য লাস্ট লেসন ইনভলভস ডিপ পেইন অফ দ্য সিটিজেন্স এস দ্য ফ্রেঞ্চ ডিস্ট্রিক্টস অফ আলসাস অ্যান্ড লরেইন পাস ইন্টু প্রুশিয়ানস হ্যান্ডস, হাউ ইজ দ্য পেইন অ্যান্ড অ্যাঙ্গুইশ অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য লেসন রিবেল্ড। মানে দ্য লাস্ট লেসন গল্পটি নাগরিকদের গভীর ব্যথা যা অনুভব করেছিল যখন আলসাস এবং লরেইন প্রুশিয়ানদের হাতে চলে গিয়েছিল সেটি তুলে ধরেছে। এই পাঠে চরিত্রগুলোর ব্যথা ও ক্লেশ কীভাবে প্রভাবিত হয়েছে। এবং লাস্টের ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো ড্র এ ক্যারেক্টার স্কেচ অফ এমহেমেল অ্যাজ ইট ইজ শোন ইন দ্য লাস্ট লেসন। মানে দ্য লাস্ট লেসন পার্টে এমহেমেলকে যেভাবে দেখানো হয়েছে সেটির ভিত্তিতে তার চরিত্রের বিশ্লেষণ করো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে রাইট নোট অন দ্য ক্যারেক্টার অফ এমহেমেল এজ এ টিচার। মানে টিচার হিসাবে এমহেমেলের চরিত্রের বর্ণনা দাও বা চরিত্র সংক্ষেপে লিখো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে ডিসক্রাইব দ্য ইমোশনস অফ এমহেমেল অন দ্য ডে অফ হিজ লাস্ট লেসন। মানে শেষ পাঠদানের দিন এমহেমেলের প্রবল অনুভূতি সম্পর্কে বর্ণনা করো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে ডিসক্রাইব এমহেমেলস লাস্ট ডে এট স্কুল। এই কোয়েশনটি আর কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে একটি হলো ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অফ এমহেমেল অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। মানে শেষ পাঠের দিনে এমহেমেলের আচরণ বর্ণনা করো। এবং লাস্ট ওয়ার্ডে লিখা আছে যে এভরিবডি ডিউরিং দ্য লাস্ট লেসন ইজ ফিল্ড উইথ রিগ্রেট, কমেন্ট টু ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য প্রোজ পিস দ্য লাস্ট লেসন। সো এই ছিল দ্য লাস্ট লেসন চ্যাপ্টারের বা প্রোসের ইম্পর্টেন্ট লং কোয়েশন। এই কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে। আর এক্সামে এই লেসন থেকে যে লং কোয়েশনটি আসুক না কেন তোমরা বানিয়ে আনসার লিখে আসবে, কোয়েশন কখনো এক্সামে ছেড়ে আসবে না। নেক্সট লেসনটির নাম হলো বা প্রোসটির নাম হলো লাস্ট স্প্রিং। আর এই লেসনের ফার্স্টের ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো রাইট ব্রিফলি অন দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020-তে একবার এসেছিল। সো এই কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে মেনশন দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি। তার মানে কাচের চুরি শিল্পে কাজ করার বিপত্তিগুলো সংক্ষেপে লিখো। এবং নেক্সট আর একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন হলো ডিসক্রাইব সীমাপুরি, মানে সীমাপুরি বর্ণনা দাও। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে এসেছিল যে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য র্যাগ পিকার্স অফ সীমাপুরি, মানে সীমাপুরি র্যাগ পিকার্সদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোয়েশনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটির অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, যেমন ডিসক্রাইব দ্য মেজারেবল কন্ডিশন অফ দ্য পিপুল অফ সীমাপুরি, মানে সীমাপুরি মানুষদের করুণ অবস্থার বর্ণনা দাও। অ্যান্ড ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর সার্ভাইভেল দেন অ্যান আইডেন্টিটি ফর দ্য র্যাগ পিকার্স সে দ্য অথর এনিস জাং এলুসিডেট বা এক্সপ্লেইন। মানে এনিস জাংয়ের মতে জঙ্গল কুড়ানোকারীদের কাছে পরিচয় থেকেও খাদ্য বেঁচে থাকার জন্য বেশি জরুরি, ব্যাখ্যা করো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য ফ্রেজ সীমাপুরি এ প্লেস অন দ্য পেরিফেরি অফ দিল্লি ইয়েট মাইলস ফ্রম ইট মেটাফরিক্যালি। মানে সীমাপুরি দিল্লি এলাকাধীন হলেও প্রকৃতপক্ষে দিল্লি থেকে সুদূর, বচনটির ব্যাখ্যা করো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে ডিসক্রাইব দ্য লাইফ অফ স্কাটার্স আর সীমাপুরি, মানে সীমাপুরি স্কাটার্সদের জীবন বর্ণনা করো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে অ্যান্ড সার্ভাইভেল ইন সীমাপুরি মিনস র্যাগ পিকিং ইন লাইট অফ দ্য রিমার্ক ডিসক্রাইব দ্য লাইফ অফ দ্য পিপুল লিভিং ইন দিস কলোনি। মানে সীমাপুরিতে বেঁচে থাকা মানেই হলো র্যাগ পিকিং, মন্তব্যের আলোকে এই উপনিবেশ বসবাসকারী মানুষের জীবন বর্ণনা করো। এবং এই কোয়েশনটি আরেকটি ওয়ার্ড দেওয়া আছে ডিসক্রাইব দ্য লাইফ এজ লিভড বাই দ্য র্যাগ পিকার্স অফ সীমাপুরি। হোয়াই সীমাপুরি এ প্লেস অফ দ্য পেরিফেরি অফ দিল্লি ইজ কনসিডার্ড 8 মাইলস অ্যাওয়ে ফ্রম ইট। মানে সীমাপুরি র্যাগ পিকার্সদের জীবন বর্ণনা করো, কেন সীমাপুরিকে দিল্লির সীমানা থেকে কিছু মাইল দূরে বিবেচনা করা হয়। এবং লাস্টের ওয়ার্ডে লেখা আছে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য পিপুল লাইক সাহেবে আলম সেটেলড ইন সীমাপুরি। মানে সীমাপুরিতে বসবাস স্থাপনকারী সাহেবে আলমের মতে ব্যক্তিদের জীবন ও কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট কোয়েশ্চন লেখা আছে ডিসক্রাইব দ্য বেঙ্গল মেকার্স অফ ফিরোজাবাদ, হাউ ডাজ দ্য ভিশিয়াস সার্কেল অফ শাকার্স অ্যান্ড দ্য মিডিলম্যান নেভার অ্যালাউ দেম টু কাম আউট পভার্টি। এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং এই কোয়েশনটির মানে হলো কীভাবে শাকার্স ও মধ্যমত্ব ভোগীদের কায়েমি চক্র তাদের কখনোই দারিদ্র্যের নাগবাস থেকে বেরিয়ে আসতে দেয় না। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে ডিসক্রাইব দ্য সার্কামস্ট্যান্সেস হুইচ কিপ দ্য বেঙ্গল মেকার্স ইন পভার্টি। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে হোয়াট হিন্ডার্স দ্য ইয়ং ম্যান ফ্রম অর্গানাইজিং দেমসেলফ ইনটু এ কোঅপারেটিভ। এবং এই কোয়েশনটি আরও ওয়ার্ড দেওয়া আছে, যেমন হোয়াই হ্যাভ দ্য পিপুল অফ ফিরোজাবাদ লস্ট দেয়ার ইনিশিয়েটিভ অ্যান্ড অ্যাবিলিটি টু ড্রিম, লিটিল হ্যাজ মুভড উইথ টাইম ইন ফিরোজাবাদ সে এনিস জাং, হোয়াট মেক হার কমেন্ট দাস। লাস্টের ইম্পর্টেন্ট কোয়েশনে লিখে আছে ডিসক্রাইব দ্য মিজারেবল প্লাইট অফ দ্য পিপুল অফ ফিরোজাবাদ। বা এই কোয়েশনটি ওরে লিখা আছে ডিসক্রাইব দ্য ডিফিকাল্টিস দ্য বেঙ্গল মেকার্স অফ ফিরোজাবাদ হ্যাভ টু ফেস ইন দেয়ার লিভস। মানে ফিরোজাবাদের জনগণের দুঃখজনক জীবনযাপনের বর্ণনা দাও। এবং লাস্টের চ্যাপ্টারটির নাম হলো গোয়িং প্লেসেস। এবং এই লেসন থেকে তোমাদেরকে এই কোয়েশনগুলোর আনসার ভালো করে রিভাইজ করতে হবে।
সো প্রথম কোয়েশ্চেন লিখে আছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ শফিজ ফাদার অ্যান্ড দ্য রোল প্লেড বাই হিম ইন দ্য স্টোরি গোয়িং প্লেসেস, বা হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অ্যান্ড টেম্পারমেন্ট অফ শফিজ ফাদার, মানে গোয়িং প্লেসেস গল্পটিতে শফির বাবার চরিত্র এবং তার অভিনয়ের বর্ণনা দাও, বা শফির বাবার চরিত্র এবং মেজাজকে তুমি কীভাবে বর্ণনা করবে। এবং এই কোয়েশ্চনটি আরেকটি ওরে দেওয়া আছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অ্যান্ড টেম্পারমেন্ট অফ শফিজ ফাদার এ সিন ইন গোয়িং প্লেসেস, মানে গোয়িং প্লেস গল্পটিতে শফির বাবার চরিত্র এবং মেজাজের বর্ণনা করো। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখা আছে সফি অ্যান্ড জেন্সি ওয়ার ক্লাসমেট অ্যান্ড ফ্রেন্ডস, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দেম দ্যাট শো আপ ইন দ্য স্টোরি, বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সফি অ্যান্ড জেন্সি হাইলাইটিং দেয়ার টেম্পারমেন্ট অ্যান্ড অ্যাসপিরেশন, বা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সফি অ্যান্ড জেন্সি, মানে সফি এবং জেন্সি সহপাঠী এবং বন্ধু ছিল এবং এই গল্পে তাদের মধ্যে পার্থক্য কী ছিল, বা সফি এবং জেন্সি এর মেজাজ এবং আকাঙ্ক্ষার তুলনা করো। এবং নেক্সট আরেকটি প্রশ্ন দেওয়া আছে হোয়াট ওয়ার্স শফিজ প্ল্যান ফর হার ফিউচার, হোয়াই উড ইউ কল হার ড্রিম আনরিয়েলিস্টিক্স, মানে সফির ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা কী ছিল, কেন তুমি তার স্বপ্নকে অবাস্তব বলবে। সো এই ছিল 3টি প্রোজের লং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চনগুলো তোমরা ভালো করে রিভাইজ করবে এবং এক্সামে কোয়েশ্চনগুলো মানে লং কোয়েশ্চনগুলো ছেড়ে আসবে না, এই কোয়েশ্চনগুলো থেকে তোমরা বানিয়ে লিখে আসবে। আর যদি এই কোয়েশ্চনগুলোর আনসারে পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফটি বাই করে নিতে পারবে। সো পিডিএফটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।